হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসসি বেঙ্গলি সাজেশন পার্ট 3 সাজেশন নিয়ে। পার্ট 1 তোমাদের আলোচনা করেছিলাম 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ তোমাদের ডিএসসি বেঙ্গলি 4th সেমিস্টার সাজেশন নিয়ে। পার্ট 2 যেখানে আলোচনা করেছিলাম তোমাদের 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। আজকে পার্ট 3 যেখানে আলোচনা করব তোমাদের সঙ্গে 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা চটজলদি খাতাটা নিয়ে বসো, তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই আজকের পার্টের পরে আমরা একটা ফাইনাল পার্ট নিয়ে আসবো জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে, জুনের প্রথম সপ্তাহ থেকে। সেই জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করব এবং তোমরা এই যে প্রশ্নগুলো আমি দিলাম সেটাকে একটু ছোট করে তোমাদেরকে কতটা কম করে দেওয়া যায় সেটার লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আমরা প্রোভাইড করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো, 1 নম্বর প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলি কতখানি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। আমি আবারও বলছি, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলি কতখানি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতাটি অনুসরণে কবি জীবনানন্দ দাশের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দাও। আবারও বলছি, আবার আসিব ফিরে কবিতাটি অনুসরণে কবি জীবনানন্দ দাশের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দাও। পরের প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়েকে যেভাবে অসাধারণ করে তুলেছেন তার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, সুরদাসের প্রার্থনা কবিতা অনুসরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমানুভূতির পরিচয় দাও। আমি আবারও বলছি, সুরদাসের প্রার্থনা কবিতা অনুসরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমানুভূতির পরিচয় দাও। পরের প্রশ্ন, 19 শতকের বাংলা কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। আমি আবারও বলছি তোমাদের, 19 শতকের বাংলা কবিতায়, ঠিক আছে, 19 শতকের বাংলা কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কঙ্কাবতী কবিতা অবলম্বনে বুদ্ধদেব বসুর প্রেম চেতনার স্বাতন্ত্র্যের পরিচয় দাও। কঙ্কাবতী কবিতা অবলম্বনে বুদ্ধদেব বসুর প্রেম চেতনায় স্বাতন্ত্র্যের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, 19 শতকের বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত কিভাবে ঘটেছে ঈশ্বর গুপ্তের হাত ধরে তা আলোচনা করো। 19 শতকের বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত ঘটেছে কিভাবে কবি ঈশ্বর গুপ্তের হাত ধরে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা কাব্য কবিতা চর্চায় রবীন্দ্র অনুসারী ও রবীন্দ্র বিরোধী কবি হিসাবে যাদের নাম চিহ্নিত হয় তাদের কাব্য চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো। আবারও বলছি, সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি বর্ণিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নিরুদ্দেশ যাত্রা কবিতাটির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। আবারও বলছি, নিরুদ্দেশ যাত্রা কবিতার তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীবন দেবতা কবিতার বিষয়বস্তু আলোচনা করে উক্ত জীবন দেবতার উদ্দেশ্যে কবি কি কি বক্তব্য উপস্থাপিত করেছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, উর্বশী কবিতায় নন্দনবাসিনী উর্বশীর যে চিত্ররূপ কল্পনা করা হয়েছে তার পরিচয় দাও। এই কটা প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই কটা প্রশ্ন তোমাদের পড়লে তোমাদের 12 নম্বরের কভার আপ করে যাবে। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালো করে পড়ো। আজকে ডিএসসি বাংলা তোমাদের যে নোটস বা যা কিছু ছিল তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমরা কিন্তু পুরো কভার আপ করে দিলাম। অনলাইনে যারা আমাদের কাছে পড়ছো ইতিমধ্যে তোমাদের প্রত্যেকটা
প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, তোমরা পড়াশোনা করো খুব ভালোভাবে, পরীক্ষা খুব ভালোভাবে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সাজেশন নিয়ে। আর লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।